আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলেই চাই একজন ভালো মানুষ হতে, আদর্শ মানুষ হতে এবং আল্লাহ তাআলার কাছে প্রিয় একজন বান্দা হতে। কিন্তু এমন কোন কাজ আছে যে কাজগুলো করলে আমরা আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে পারি? চলুন জেনে নেই সেই কাজগুলো কি কি। সর্বপ্রথম শর্ত হচ্ছে ঈমান দৃঢ় করা, আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনা। যে ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার সে কখনোই অন্যায় কাজ করতে পারে না। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সবথেকে সম্মানিত যে সর্বাধিক মুত্তাকি। দ্বিতীয় নম্বর স্টেপ হচ্ছে সালাত আদায় করা। যে ব্যক্তি দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে সে কখনো অহংকার করতে পারে না এবং তার দিল তার মন সব সময় শুদ্ধ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের একটি হাদিসের ভিতরে বলেছেন, সালাত হলো ইসলামের একটি স্তম্ভ। তৃতীয় নম্বর স্টেপটি হচ্ছে সততা এবং আমানতদারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন সত্যবাদী, তিনি ছিলেন আল আমিন এবং আমানতদারি। একজন আদর্শ মানুষ কখনোই কারো সাথে প্রতারণা করতে পারে না এবং কারো আমানতের খেয়ানত করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদে আহমদের ভিতরে বলতেছেন যে যার ভিতরে আমানতদারিতা নেই তার ঈমান নেই। চতুর্থ নম্বর হচ্ছে উত্তম চরিত্র গঠন। চরিত্রই একজন মানুষের আসল পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের একটি হাদিসের ভিতরে বলতেছেন, তোমাদের ভিতরে উত্তম সেই ব্যক্তি যার চরিত্র উত্তম। পঞ্চম নম্বর হচ্ছে অহংকার বর্জন ও বিনয়ী হওয়া। একজন আদর্শ মানুষ কখনোই অহংকার করতে পারে না। আদর্শ মানুষ সব সময় বিনয়ী হয়, অহংকার করে না। আল্লাহ তাআলা সূরা লোকমানের 18 নম্বর আয়াতে বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অহংকারকারী এবং দাম্ভিকদের পছন্দ করেন না। শেষ কথা, প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা, একজন আদর্শ মানুষ হওয়া মানেই সমাজের একজন আলোকবর্তিকা হওয়া। তাই আসুন নিজে বদলাই, সমাজকে গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।